প্রিয় শিক্ষার্থীরা, অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীরা, আমি তোমাদের কিছু শিক্ষার্থী আমার কলেজের নয়, ওরা মূলত পার্শ্ববর্তী মহিলা কলেজের শিক্ষার্থী। ওরা মডেল টেস্ট পরীক্ষা দিবে আমার কাছে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষার আগে। আমি এখানে প্রায় 10টি পরীক্ষা নিব। ইন্ট্রোডাকশান টু জুলজি পরীক্ষা নিব 5টি, 4টি অধ্যায়ভিত্তিক আর 1টি পূর্ণাঙ্গ, এবং প্রোটোজোয়া নন কোডেড 4টি অধ্যায়ভিত্তিক এবং 1টি পূর্ণাঙ্গ। টোটাল 10টি মডেল টেস্ট পরীক্ষা নেব ইনশাল্লাহ। তোমরা দেখতে পারো এখানে আমি মূলত সাজেশনটা তৈরি করেছিলাম। এই যে দেখতেছো ইন্ট্রোডাকশান টু জুলজি। এখানে যেই প্রশ্নগুলো সবুজ করা আছে সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তোমরা এগুলো আসলে বারবার পড়তে পারো, লিখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে হয়তো ভালো রেজাল্ট আসবে। তোমরা একটু খেয়াল করো, আমি সম্পূর্ণ সাজেশনটা এখানে দিয়েছি, কিন্তু এই সবুজগুলোকে অধিক গুরুত্ব দিয়েছি। তোমরা সবুজগুলো শেষ করার পরে বাকিগুলোর যেগুলো বিভিন্ন সাল এসেছে পরীক্ষায়, তোমরা যেহেতু 2024 সালের পরীক্ষার্থী, 23 সালের প্রশ্নগুলো বাদ দিতে পারো। এখানে তোমরা হয়তো দেখছো অনেকগুলো প্রশ্ন, আসলে এগুলো সবগুলো প্রশ্ন বড় নয়। কিছু প্রশ্ন খ বিভাগের আছে, আর কিছু প্রশ্ন ক বিভাগের আছে, আর কিছু প্রশ্ন গ বিভাগের আছে। তো তোমরা এই প্রশ্নগুলো, আমার সাজেশনটা তোমরা পেলে, সাধারণত এটা ইন্ট্রোডাকশান টু জুলজি পেয়েছো, কিন্তু আমি হয়তো প্রোটোজোয়া নন কোডেড এখনও কমপ্লিট করতে পারিনি, তবে ইতিমধ্যে কমপ্লিট করে ফেলবো। তোমরা সবসময় খেয়াল রাখবে, যত বেশি বেশি বারবার পড়বে প্রশ্নগুলো, ততই বেশি ফলাফল ভালো করার সুযোগ থাকবে। খেয়াল করো, এখানে তোমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন, এখানে টোটাল 8টি অধ্যায় আছে। 8টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো নীল করেছি। তোমরা হয়তো এই অধ্যায়, লাস্ট অধ্যায়, যে ইনস্ট্রুমেন্টেশন ইন জুলজিক্যাল স্টাডিজ, যেটা এখানে 23 সালের প্রশ্নগুলো আমি সবুজ করেছি কেন, কারণ এগুলো প্রায় রিপিট করে। ক্যামেরা লুসিডা, মাইক্রোমিটারের ব্যবহার লিক, ওইটা 23 সালে আসছে, কিন্তু এটা আবার 24 সালে আসতে পারে, অস্বাভাবিক কিছু না। সম্পূর্ণটা না আসলেও মনে করো ক্যামেরা লুসিডার ব্যবহার আসতে পারে। ঠিক তেমনিভাবে এই অধ্যায়ের বড় প্রশ্ন কিন্তু আমি দিইনি, যেমন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও কার্য পদ্ধতি বর্ণনা করো, এটা নাও আসতে পারে, রিপিট নাও করতে পারে। কিন্তু মাইক্রোস্কোপের গঠন ও ব্যবহার বর্ণনা করো, এইভাবেও আসতে পারে। বাট এখানে আরেকটা বড় প্রশ্ন আছে, হিমোসাইটোমিটার কি, হিমোসাইটোমিটারের গঠন ও ব্যবহার বর্ণনা করো, 13 নম্বরের প্রশ্নটা। এটা তোমরা ভালোভাবে পড়তে পারো। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। আমি সব কিছুই এই চ্যানেলের মাধ্যমে সরবরাহ করব। ধন্যবাদ সবাইকে।